নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নাম পঞ্চব্যঞ্জন। আমি আমার চ্যানেলে আজকে নতুন একটা রান্না করে শেয়ার করছি আপনাদের। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যাবে। এটার নাম হলো সুজির বরফি। প্রথমে আমরা একটা কড়াই নেব, তাতে সাদা তেল দিলাম এবং পরে একটা মাপের সুজি দিলাম। সুজিটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন সুজিটা পুড়ে না যায়। হালকা আছে নাড়াচাড়া করে তারপর তাতে আমরা একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করব। তারপরে সুজিটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপর নাড়াচাড়া করে তাতে আমরা জল দিয়ে দেবো। জল অ্যাড করে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন সুজিটা ডালা ডালা না হয়ে যায়, তার দিকে খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে এবং জল দেওয়ার পরে সেই সুজিটা ভালো করে নাড়াচাড়া করে একটা ময়দা মাখানোর মতো ডো তৈরি করতে হবে। নাড়াচাড়া করতে করতেই দেখতে হবে যেন সুজিটা লেগে না যায় আর ভালো করে যেন মিশ্রণটা মিশে যায় আর সুজিটা যেন সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমরা নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার সুজিটা আমাদের হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা। তারপরে আমরা সুজিটা হয়ে আসলে সেটাকে আমরা সরিয়ে সুজিটা এবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না হয় ততক্ষণ কড়াইতে এটাকে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দিতে হবে। হালকা হাতে বারবারই নাড়াচাড়া করতে হবে। এবার সুজিটা আমরা নামিয়ে ডোটাকে বানিয়ে নিলাম। ডোটাকে বানিয়ে একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার অন্য কড়াইতে আমরা জল দিয়ে একটু উষ্ণ গরম হলে তাতে একটু চিনি দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণ আমাদের নাড়াচাড়া করে দিতে হবে। আর একটু সেন্টের জন্য আমরা দুটো এলাচ ফাটিয়ে তাতে দেবো। চিনির শিরাটা তৈরি হয়ে গেলে আমরা সুজির বরফিগুলো কেটে তাতে আমরা তেল আর ঘি মিশিয়ে তাতে ভাজা করে নেব অন্য আরেকটি কড়াইতে। এইবারে এটি লাল লাল করে ভাজা হয়ে এলে এপিট ওপিট উল্টে লাল লাল করে আমরা এটাকে খুব সুন্দর করে ভাজা করে নেব এবং ভাজা আমাদের মোটামুটি হয়ে এসছে। এরপর আমরা সেগুলো চিনির শিরায় ডুবিয়ে দিয়েছি। ডুবিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর 15 মিনিট হয়ে গেলে আমরা সেগুলো প্লেটে তুলে নেব।